চলতি বছরের শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে আশাবাদী হলেও এখন নির্বাচন বিরোধী ষড়যন্ত্র দেখছে বিএনপি। দলটির নেতারা বলছেন, বিএনপি ও তাদের মিত্ররা নির্বাচনের রোডম্যাপ দাবি করলেও অন্তর্বর্তী সরকারের দিক থেকে স্পষ্ট কোনো বার্তা আসছে না, বরং নানা সন্দেহ দেখা দিয়েছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। নির্বাচন সংস্কার নিয়ে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে বিএনপি। জাতীয় নির্বাচন কবে হচ্ছে এ নিয়ে চলছে এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে তর্ক বিতর্ক। এক দল বলছে গণপরিষদ সংবিধান পরিবর্তন বা সব সংস্কার শেষে নির্বাচন, তবে বিএনপি সব মানতে নারাজ। দলটির নেতারা দ্রুত গণতন্ত্রের পথে হাঁটতে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তাগিদ দেন। কবে হচ্ছে জাতীয় নির্বাচন এ নিয়ে রাজনীতির মাঠ গরম, চলছে তর্ক বিতর্ক। সংস্কার, গণ অভ্যুত্থানে অপরাধীদের বিচার, গণপরিষদ বা নতুন সংবিধান, এক অপরে তুলে ধরেছেন নিজেদের মতবাদ। এদিকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচনের সময় জানান দিলেও নির্বাচনে কোনো রোডম্যাপ এখনো ঘোষণা হয়নি বা নির্বাচনের যে প্রস্তুতি তেমন কোনো লক্ষণ দেখা মিলছে না। এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশ সফর করলেন। রাজনৈতিক দলগুলোর সাথেও বৈঠকে বসেন তিনি। তবে এসব বৈঠকে সংস্কারের কথা বললেও নির্বাচন কবে হচ্ছে এ নিয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য আসেনি। এমন পরিস্থিতিতে কি ভাবছে বিএনপি? তারা বলেন, দেশে একটি ষড়যন্ত্র চলছে, দিন যত বাড়ছে বিশৃঙ্খলা তত বাড়ছে। তারা মনে করছেন গণতান্ত্রিক পথে না হাঁটায় ষড়যন্ত্র আরো বাড়ছে। নির্বাচন নিয়ে বিভিন্ন দলের বক্তব্যে বিএনপি সন্তুষ্ট না জানিয়ে দলটির নেতারা বলছেন, সংস্কার, বিচার চলমান প্রক্রিয়া এটা চলতে থাকবে। আর গণপরিষদ বা নতুন সংবিধান বলতে কি বোঝানো হচ্ছে তা বোধগম্য না। বিএনপি নেতারা বলছেন, নির্বাচন পেছালে দেশেরই ক্ষতি হবে। টাল বাহানা না করে শুধু নির্বাচনী সংস্কারটুকু শেষ করে আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের তাগিদ দিচ্ছেন বিএনপি নেতারা।